হাই, আমি নিশা। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ভ্লগ। আজকে আগের দিন যে পটল বাটাটা করেছিলাম ওইটার রেসিপিটাই এই ভিডিওতে শেয়ার করব। তো পুরো ভ্লগটা দেখতে থাকো। সকাল এখন 9টা বাজছে, উঠেই আগে স্নানটা করে নিয়েছি। আর স্নান করার পরে স্কিন কেয়ার, সিঁদুর পরা যা যা কাজ থাকে সেগুলো সেরে নিচ্ছি। তারপরে নিচে গিয়ে আগে এবিসি জুসটা খেয়ে নিলাম। এটা ওই 3 সপ্তাহ হতে চললো, কন্টিনিউ করছি। আর তারপরে এই যে আমার ম্যাডামের সাথে একটু টাইম স্পেন্ড করছি, ওকে খাইয়ে দিয়েছি, ওকে নিয়ে একটু বসেছিলাম। আর তারপরে চলে এলাম ব্রেকফাস্ট বানাতে। আজকে খুবই ইজি ওয়েতে একটা স্যান্ডউইচ বানিয়েছিলাম সিদ্ধ ডিম দিয়ে। ওটাও কোনো একদিন রেসিপিটা শেয়ার করব। তারপরে রূপু এদিকে খেলা করছে, আর আমি ওর যেই জামা কাপড়গুলো কাঁথাগুলো মা কেচেছিল ওগুলো শুকিয়ে গেছে, ওগুলো একটু বসে বসে গুছিয়ে নিচ্ছি। তো আগের দিন যেই পটল বাটাটা করেছিলাম ওইটা দিয়ে সবার খেতে এত ভালো লেগেছে, তো মা বলল যে আজকে ওটা করো। আর ওটা দিয়েই প্রায় পুরো ভাতটাই খাওয়া হয়ে যায়। তো চলে এলাম আমি রান্নাঘরে। আর আজকে যেহেতু নিরামিষ নয়, তাই আজকে পেঁয়াজ রসুন দিয়েও করব। তো ব্রেকফাস্ট বানানোর সময় পটলটাকে 2টো সিটি মেরে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। আর তারপরে নিয়েছি একটা শুকনো লঙ্কা, কয়েকটা রসুন আর একটু কালো জিরে। ওটাকে তেলে হালকা ভেজে নিয়েছি। তারপরে ওইটার মধ্যে একটু নুন, একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পটলটাকে পেস্ট করে নিয়েছি মিক্সিতে। এবার কড়াইয়ে একটু তেল, কালো জিরে আর কুচনো পেঁয়াজ দিয়ে ওটাকে হালকা করে ভেজে নিয়েছি। তার মধ্যে ওই পেস্টটা দিয়ে দিলাম। এবার যতক্ষণ না ওটা ভালো করে শুকনো হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ওটাকে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে রান্নাটা করতে হবে। কন্টিনিউ নেড়ে যেতে হবে, নয়তো লেগে যাবে। তো যাই হোক, পটল বাটাটা হয়ে গেছে আর ওদিকে রূপুকেও খাইয়ে দিলাম, ও ঘুমিয়ে গেছে। আর এবার চলে এলাম লাঞ্চ করতে। মা আজকে করেছিল ডাল আর মশলা দিয়ে মাছ ভাজা, যেটা খেতে দারুণ হয়েছিল। তো মায়ের কাছ থেকে আমি ফোন করে জেনে নিয়েছিলাম, দিয়ে মাকে বললাম যে এইভাবে মাছটা ভাজো। আর এই যে পটল বাটা দিয়ে, তো আজকের লাঞ্চটা তো দারুণ হয়েছে। তারপরে ওপরে এসে রূপুর একটা পার্সেল এসেছিল, সেটাই আনবক্সিং করে দেখে নিচ্ছি। আগেরবারেও আমি ফিলিপসেরই এই ফিডিং বটলটা নিয়েছিলাম, এইবারেও সেম নিয়েছি, শুধু ওটা ছিল ছোট আর এটা বড়। তো এটাও বেশ কিউট দেখতে, আগেরবারে এই কার্টুনটা ছিল না। তারপরে চলে এলাম রুমে শুতে, আর বৃষ্টি তো হয়েই গেল, ওয়েদারটাও বেশ একটু ঠান্ডা হয়ে গেল। তো এবার একটু শুয়ে পড়ি। আর সন্ধেবেলায় রোজ রূপুর যেটা কাজ এখন, ও প্রদীপ দেখতে এত ভালোবাসে আর আমাদেরও খুব মজা লাগে, ও এমনভাবে প্রদীপ দেখে। তো ভিডিওটা আজকের এইটুকুই। কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।